নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 214 পৃষ্ঠার একটি উদাহরণের অঙ্ক সমাধান করে দেব। দেখো, উদাহরণে 11 নাম্বার, এটি তোমাদের ওই 11তম অধ্যায়ের অর্থাৎ বীজগণিতীয় অনুপাত এবং সমানুপাতের অধ্যায়ে 11 নম্বর উদাহরণটি। এক্ষেত্রে দেখো, প্রশ্নটি লেখা আছে এ বি সি ও ডি চারটি ক্রমিক সমানুপাতিক এবং এক্স সমান সমান 10 পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। এই হলো উদ্দীপক। আর এই উদ্দীপকের আলোকে আমাকে প্রমাণ করতে বলছে ক নাম্বারে, দেখাও যে এ ডিভাইড বাই সি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা ক নাম্বারটা আগে সমাধান করি। তারপরে বি নাম্বারে বলছে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। আর গতে বলছে এক্স প্লাস 5p ডিভাইড বাই এক্স মাইনাস 5p প্লাস এক্স মাইনাস 5 এক্স প্লাস 5q ডিভাইড বাই এক্স মাইনাস 5q। এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নাম্বারটা দিয়ে আগে শুরু করি। কতে আমাদের বলে দেওয়া আছে, দেখাও যে এ ডিভাইড বাই সি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এ বি সি ডি চারটি ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতিগুলো কি আমরা জানি। এ বি সি তিনটা ক্রমিক সমানুপাতি হলে এ ডিভাইড বাই বি সমান সমান বি ডিভাইড বাই সি সমান সমান সি ডিভাইড বাই ডি সমান সমান ডি ডিভাইড বাই ই। একাধিক ক্রমিক সমানুপাতি থাকলে সেগুলো আমরা জানি পাশাপাশি দুইটির অনুপাত পরবর্তী দুইটির অর্থাৎ প্রতি পাশাপাশি দুইটির অনুপাত পরস্পর সমান হয়। এটি হলো আমাদের ক্রমিক সমানুপাতির মূল প্রতিপাদ্য বিষয় বা মূল বক্তব্য। তা ঠিক আছে, এখানে আমরা এখন দেখি ক নাম্বারটা। দেখো, বই 214 পৃষ্ঠা লিখেই দিই। বই 214 পৃষ্ঠা, উদাহরণ 11। ক নাম্বার, দেখো এখানে আমাদের বাম পক্ষে দেওয়া আছে এ ডিভাইড বাই সি, আর ডান পক্ষটা একটু বেশি দেওয়া আছে, তাই না? তাহলে এক কাজ করি, আমরা এই ডান পক্ষ দিয়ে আমরা অঙ্কটাকে কাজ শুরু করি যেন বাম পক্ষটা আমাদের চলে আসে, অর্থাৎ ডান পক্ষ থেকে আমাদের বাম পক্ষটা প্রমাণ করি। কিসের জন্য? বাম পক্ষে আমাদের আছে শুধু এ ডিভাইড বাই সি, আর এই এ ডিভাইড বাই সি থেকে ডান পক্ষ আনাটা একটু জটিল হয়ে যাবে। এই জন্য আমরা সহজ উপায়ে যেটা সেটি আমরা করি। ঠিক আছে, তাহলে লিখি আগে আমরা দেওয়া আছে এ বি সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, তাই না? তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, এ ডিভাইডেড বাই বি সমান সমান বি ডিভাইডেড বাই সি। বা যদি এরকমই হয়, এ ডিভাইডেড বাই বি সমান সমান বি ডিভাইডেড বাই সি হয়, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না? বা ওখানে না লিখে নিচেই লিখি, বা এই এসি সমান সমান বি স্কোয়ার, তাই না? তাহলে এসিটা কার সমান হয়? বি স্কোয়ারের সমান। তাহলে আমরা বি স্কোয়ার সমান সমান এসি অথবা এসি সমান সমান বি স্কোয়ার, দুইটার যে কোনোটাই আমরা লিখতে পারি। এই তো। তাহলে এখন আমরা ডান পক্ষ দিয়ে শুরু করি। ডান পক্ষে আমাদের কী দেওয়া আছে প্রশ্নে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মান বসাই দিই আমরা শুধু। দেখো, এ স্কোয়ার তো এ স্কোয়ারের হলো, আর বি স্কোয়ারের পরিবর্তে এই যে বি স্কোয়ার সমান আমরা কী পাইছি? এসি। তাহলে এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসিটা বসাই, প্লাস এসি। এখানেও আমরা এই নিচের বি স্কোয়ারের পরিবর্তে কী বসাবো? এসি। এসি প্লাস এখানে তো আমাদের সি স্কোয়ার আসি। এখন দেখো, এই এ স্কোয়ার প্লাস এসি, এখানে আমরা এ কমন নিতে পারি, তাহলে এখানে থাকে এ প্লাস সি। আবার এই নিচের দুইটার মধ্যে এখানে এসি প্লাস সি স্কোয়ার, তাহলে আমাদের এখানে একটা সি, এখানে দুইটা সি, তাহলে আমরা একটা সি কমন নিতে পারি। তাহলে থাকে কি, এখানে এ প্লাস দুইটা সি থেকে একটা সি কমন নিছি, তাহলে আরেকটা সি রয়ে গেল।
এখন দেখো এই এ প্লাস সি এটাকে আমরা কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের এখানে থাকে শুধু এ আর নিচে থাকে শুধু সি। তাহলে আমাদের দেখো ডান পক্ষ ছিল এইটা, এখান থেকে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম এ ডিভাইডেড বাই সি। আর এই এ ডিভাইডেড বাই সিটাই তো আমাদের বাম পক্ষ, তাহলে বাম পক্ষ আমাদের ছিল এ ডিভাইডেড বাই সি। তাহলে এটা কি আমরা লিখে দিই বাম পক্ষ, ঠিক আছে। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখানে বলছে দেখাও যে, তাহলে এখানে আমাদের শোড বা দেখানো হলো। শেষ, আমাদের কিন্তু ক নাম্বারের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা খ নাম্বারটা দেখি, এখানে করে ফেলি। দেখো খ নাম্বারে কি বলছে আমাদের, প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা বিশাল রাশি, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এ বি সি ডি চারটি রাশি এখানে আছে। তাহলে আমাদের ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমাদের কিন্তু এই খ নাম্বারের ক্ষেত্রে এই কথাটাকে আমাদের আবার লিখতে হবে, ঠিক আছে। দেখো আমি এখানে খ নাম্বারটা একটু উপর থেকে শুরু করি, তা না হলে আটবে না। খ একই কথা দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। এবিসি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, এ বি সি তিনটা মানে আমাদের ক্রমিক সমানুপাতি, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের লেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে তাহলে লিখতে পারি, সুতরাং এ ডিভাইডেড বাই বি সমান সমান বি ডিভাইডেড বাই সি, সি ডিভাইডেড বাই ডি, এটা আমরা জানি না। তাহলে এটা আমরা ক্রমিক সমানুপাতি যেহেতু, তাহলে এটা আমরা সমান সমান জানি। এখন এখান থেকে এর আগেও আমরা অনুশীলনীতে বেশ কিছু অঙ্ক করছি, আমরা সেগুলিকে ধরে নিয়েছিলাম যে এই সবগুলো সমান সমান কে, আমরা একটা রাশি ধরে নিছি। তাহলে এখানে আমরা এক কাজ করি, মনে করি এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কে। সুতরাং এ বাই বি সমান সমান কে, এ না, এটাকে আমরা একটা কমা দিয়ে নিলাম। বি বাই সি সমান সমান কে, কমা দিয়ে নিলাম। সি ডিভাইডেড বাই ডি সমান সমান কে। আমি কিন্তু এর আগে যে অঙ্কগুলো করাইছিলাম সেখানে তোমাদের ডান পক্ষ থেকে আগে শুরু করছিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আগে ডানের এখানে তিনটে সমীকরণ পেয়ে গেলাম, একটা দুইটা তিনটে। আমি ডান পাশের যে সমীকরণটা আছে এখান থেকে শুরু করব। তোমরা একটু দেখো তো, আমরা এখানে লিখতে পারি বা এই তিনটা সমীকরণকে যদি আমি আলাদা করি, তাহলে এখানে এটার কে এর নিচে মনে মনে কী আছে, ওয়ান। ওয়ান দ্বারা সিকে গুণ করলে তাহলে কী হয়, সি সমান সমান ডিকে। আমাদের কিন্তু একটা পেয়ে গেলাম, সি এর মান হলো কত, ডিকে। এবার এখান থেকে আমরা বের করতে পারি আবার, দেখো এইটাকে বা এইটার নিচে মনে মনে কী আছে, ওয়ান। ওয়ান দ্বারা বিকে গুণ করলে বি সমান সমান সিকে, তাই না। তাহলে এই বি সমান সমান যখন সিকে, তাহলে এই বিটা আমাদের বি রইল। আমি এই সি এর পরিবর্তে আমি যদি বসিয়ে দিই ডিকে, আর এখানে তো একটা কে আছেই, তাহলে হয়ে যায় কি, ডি কে স্কোয়ার। তাহলে বি এর মান পেয়ে গেলাম কত, ডি কে স্কোয়ার। আচ্ছা, এবার আসি বাম পক্ষটা, এখানেও বা এ, এদিকে তো নিচে ওয়ান। ওয়ান দ্বারা এ কে গুণ করলে এ সমান সমান বিকে, তাই না। এবার আমি এই বি এর পরিবর্তে কী বসাবো, বি এর মান আমরা পেয়ে গেছি কত, ডি কে স্কোয়ার। তাহলে এখানে আমি লিখলাম ডি কে স্কোয়ার ইন্টু এই কে। তাহলে এই ডি কে স্কোয়ারের সাথে কে গুণ করলে কত হয়, ডি কে কিউব। তাহলে আমাদের কিন্তু তিনটা রাশি আমরা এখানে আলাদা আলাদাভাবে পেয়ে গেলাম, তাই না। যেমন দেখো, আমি কিন্তু ইচ্ছে হলে এরকম একটু তোমাদেরকে বোঝানোর জন্য আলাদাভাবে দাগ দিয়ে দিলাম। এই দাগটা দরকার ছিল না, জাস্ট তোমাদের বোঝানোর খাতিরে এটা। তার মানে এখান থেকে আমাদের এই সি সমান সমান পেয়ে গেলাম ডিকে, বি সমান পেলাম ডিকে স্কোয়ার, আর এ সমান পেলাম ডিকে কিউব। তাহলে এই যে তিনটা মান পেয়ে গেলাম, এই তিনটা মানকে এখন আমরা
শুধু মাত্র বসিয়ে দিব বাম পক্ষে এবং ডান পক্ষে, বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখবা একেবারে খুব সহজ। বাকি কাজগুলো আমার মনে হয় আমি না করে দিলেও তোমরা পারবে, তারপর আমি দ্রুত করে দিই। এখন আমরা বাম পক্ষটা সমাধান করে ফেলি। দেখো বাম পক্ষে কী দেওয়া আছে আমাদের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই তো এখন আমি মান বসাই দিই শুধুমাত্র। তাহলে এর মান কত? ডিকে, তাই না? এর মান হলো ডিকে কিউব। আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। এর মান হলো ডি কে কিউব, তার হলো স্কোয়ার। বি এর মান হলো ডিকে স্কোয়ার, ডিকে স্কোয়ার, তার এখানে আছে স্কোয়ার। আর সি এর মান হলো অনলি ডিকে, তার আছে স্কোয়ার। আমাদের প্রথম এই অংশটা হয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অংশটা আবার সেই বি এর মান কত? ডিকে স্কোয়ার, তার হলো স্কোয়ার। সি এর মান হলো অনলি ডিকে, তার হলো স্কোয়ার। আর এখানে আছে ডি স্কোয়ার, ডি এর কোনো মান নাই, তাহলে ডি এরটা হলো ডি স্কোয়ারই। এখন আমরা এখানে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট আর না দিলেও চলতো, তারপর আমি দিয়ে দিচ্ছি, যেহেতু দিয়েই দিই। ডি কে স্কোয়ার করলে এখানে কত হয়? ডি স্কোয়ার কে, তিনটা আর দুইটা, 3 দুগুণে 6, যোগ ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 4। এই ডি কে স্কোয়ার করলাম, কে স্কোয়ার করলে 4 হয়, প্লাস এই ডি কে স্কোয়ার করলে ডি স্কোয়ার, কে স্কোয়ার করলে কে স্কোয়ার। এখানেও একই অবস্থা, ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার স্কোয়ারে 4, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে অনলি ডি স্কোয়ার। দেখো আমরা এখন এই রাশিটুকুর মধ্যে থেকে কি কমন নিতে পারি? এখানে আমাদের ডি আছে দুইটা, সব জায়গাতেই 2টা ডি। আর কে আছে এখানে 6টা, 4টা, 2টা, তাহলে সর্বনিম্ন আছে 2টা, তাহলে 2টা কে আমরা কমন নিতে পারি। ঠিক আছে, আমরা এভাবেই অঙ্কটাকে সমাধান করে দিই। দেখো এখানে যদি আমরা কমন নেই, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেই, তাহলে এখানে কি থাকবে? একটা থাকবে কে টু দ্য পাওয়ার 4 প্লাস, এখানে কে ডি স্কোয়ার তো কমন নিয়ে নিছি, কে 4টা ছিল, তার মধ্যে 2টা কমন নিছি, তাহলে থাকবে কে স্কোয়ার। আর এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার 2টাই কমন নিছি, তাহলে থাকলো শুধু 1 ইন্টু। আবার এই অংশের মধ্যে দেখো ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার, এখানে কে নাই, তাহলে তোমাদের কে এর কোনো কিছু কমন নেওয়া গেল না, তাহলে এখানে আমরা শুধুমাত্র ডি স্কোয়ার কমন নিতে পারি। ডি স্কোয়ার কমন নিলে এখানে থাকে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখন দেখো কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এই দুইটা জিনিস একই না, এবং সবগুলো তো গুণ আকারে, পুরো লাইনটাই গুণ, তাই না? তাহলে পুরো লাইনটাই যখন গুণ, তাহলে এখানে ডি আছে 2টা, এখানে ডি আছে 2টা, তাহলে ডি মোট কয়টা দাঁড়ালো? ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার। আর এখানে আমরা লিখতে পারি কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা আসলে আমাদের বাম পক্ষ। তাহলে বাম পক্ষে আমরা কী পেয়ে গেলাম? ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের বাম পক্ষে পেয়ে গেলাম। এবার আমরা ডান পক্ষটা দেখি, ডান পক্ষে কি পাই। দেখো ডান পক্ষের জন্য আমরা এই অংশটাকে না রেখে ডান পক্ষে গেলে এটা হয়তো বা বুঝতে তোমাদের সমস্যা হবে, যেন আমি পাশাপাশি নিয়ে নিলাম আগে। ঠিক আছে, এখন দেখো আমি এখানে সমাধান করে দিই ডান পক্ষটা।
এবারে আমাদের ডান পক্ষে কী আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। তাহলে এখানে লিখি এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল স্কোয়ার। এটি তো আমাদের ডান পক্ষ, এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল স্কোয়ার, তাই না? এখন আমরা মান বসিয়ে যাব শুধুমাত্র। তাহলে এ এর মান কত? এ এর মান তো আমরা কিছুক্ষণ আগে এই যে এখানে বের করছি আমরা কি, ডিকে কিউব। বি এর মান হলো ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে, আর ডি এর মান তো ডি। তাহলে এ এর মান হলো ডিকে কিউব, ডিকে কিউব, আর বি এর মান হলো ডিকে স্কোয়ার। এখানেও বি এর মান হলো ডিকে স্কোয়ার, সি এর মান হলো ডিকে প্লাস এই সি এর মান ডিকে ইন্টু এ এর মান কি, ডিকে কিউব, তাই না? এই পুরাটার হলো আবার হোল স্কোয়ার। এই তো আছে। তাহলে দেখো আমাদের এখানে যা আছে আমরা সেই অনুযায়ী লিখলাম। এখানে তো আমরা বাড়তি আর কোনো কিছু লিখি নেই। তাহলে এখানে আমরা লিখলাম কি, বাম পক্ষটা আমাদের এখানে বাম পক্ষে, ডান পক্ষে যা যা ছিল সে শুধুমাত্র মান বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। দেখো সরি এখানে ডি আমাদের কয়টা, দুইটা, আর কে কয়টা, 3 আর 2 5টা। কারণ গুণ আছে, গুণ থাকলে পাওয়ার পাওয়ারে কী হয়, যোগ। তাহলে ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 5 প্লাস এখানে ডি দুইটা মানে ডি স্কোয়ার কে দুইটা আর একটা 3টা মানে কিউব, প্লাস ডি স্কোয়ার কে কয়টা, 3টা আর একে 4টা, কে টু দ্য পাওয়ার 4 হোল স্কোয়ার। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিতে পারি। এই ভিতরে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে আমরা ডি স্কোয়ার কমন নিতে পারি। কে আছে 5টা 3টা 4টা, তাহলে সর্বনিম্ন কয়টা, 3টা, তাহলে 3টাই কমন নিয়ে নিই, কে কিউব। ঠিক আছে, আমাদের অঙ্কটা কি, এ বি প্লাস বিসি প্লাস সিডি। আমি কিন্তু একটু উঠাতে ভুল করছি, এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখছি, এখানে কিন্তু সিডি ছিল, তোমরা একটু দেখে নাও। এখানে আমি এই যে এখানে একটু ভুল করছি, সিডি। তাহলে এখানে কিন্তু কে কিউব হবে না, শুধু ডি। ঠিক আছে, আর শুধু ডি মানে এখানে কে এর কোনো অংশ আর থাকছে না, শুধু একটা কে থাকছে। এখানে ডি কে, সি এর মান হলো ডি কে আর এই একটা ডি, তাহলে ডি আর ডিতে ডি স্কোয়ার আর এই একটা কে থেকে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কমন, আমি কিন্তু এটা কেন চেক করতে গেলে এখানে আমার কেন এটা ধরা পড়লো কীভাবে, আমার কিন্তু বাম পক্ষের সাথে মিলতে হবে। বাম পক্ষে আমি জানি কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, কিন্তু আর এখানে আমার কমন নেওয়া আছে কে স্কোয়ার, কিন্তু এখানে কে কিউব চলে আসতেছে, তার মানে আমার এখানে বেশি চলে আসছে, তার মানে তো আমার ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলবে না। এইটা যখন আমার ধরা পড়লো তখন আমি উপরের দিকে একটু চেক করতে গেলাম, চেক করতে গিয়ে দেখলাম হ্যাঁ আমি এখানে লিখতে ভুল করেছি, সি এ লিখে ফেলছিলাম, কিন্তু আসলে হবে সি ডি, আর ডি মানেই তখন আমার কিন্তু যখন মিলে গেল। তাহলে কে আছে এখানে কয়টা, 5টা, কে আছে 3টা, কে আছে একটা, তাহলে সর্বোচ্চ কে কয়টা, সর্বনিম্ন কে কয়টা, একটা, তাহলে আমরা একটা কে কমন নিব। তাহলে ডি স্কোয়ার কে কমন নিলাম, ডি স্কোয়ার কে কমন নেওয়াতে আমাদের এখানে রইল কত, ডি স্কোয়ার তো কমন নিছি, কে 5টা থেকে একটা কমন নিছি, তাহলে রইল কে 4টে, যোগ এখানে ডি 2টাই কমন নিছি, কে 3টা থেকে একটা কমন নিছি, তাহলে রইল কত, কে স্কোয়ার, প্লাস এখানে ডি স্কোয়ারকে পুরাটাই কমন নেওয়া হয়েছে, তাহলে রইল শুধু 1, এই হোল স্কোয়ারটা। এবারে দেখো এখানে ডি স্কোয়ার আছে, তাকে যদি আমরা এইটাকে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে নিই, তাহলে ডি স্কোয়ারকে আবার স্কোয়ার করলে কত হয়, ডি টু দ্য পাওয়ার 4, আর অনলি কে আছে তাকে যদি স্কোয়ার করি তাহলে কী হবে, কে স্কোয়ার, আর এই পুরাটা কি আছে, কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটার আছে ওই হোল স্কোয়ারটা। তাহলে দেখো আমাদের বাম পক্ষে কী ছিল, এখানে ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার, এখানেও আছে ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার, এখানে আছে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ ডান পক্ষ দুইটি মিলে গেল না। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ
এটি প্রমাণিত, প্রমাণ করো যে বলছে না দেখাও যে, প্রমাণ করো যে, তাহলে এটাও প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ক এবং খ দুটি পার্টি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা গ নাম্বারটা দেখাই তোমাদের। গতে কি প্রমাণ করতে বলছে? গতে বলছে এক্স প্লাস 5p ডিভাইড বাই এক্স মাইনাস 5p প্লাস এক্স প্লাস 5q ডিভাইড বাই এক্স মাইনাস 5q এর মান নির্ণয় করো। তাহলে এখানে ক্রমিক সমানুপাতি যে বিষয়গুলো দেওয়া আছে এ বি সি ডি, এইগুলির সাথে এই অঙ্কের কোনো মিল নেই। কিন্তু এখানে আরেকটা অপশন দেওয়া আছে, দেখো উদ্দীপকে এক্স সমান সমান 10pq ডিভাইড বাই p প্লাস কিউ। তোমরা প্রশ্নটা বইতে দেখো, বইটা তোমরা অবশ্যই সামনে আছে আশা করি। সেখানে উদ্দীপকে যে বিষয়টা দেওয়া আছে ওইটার উপর ভিত্তি করে এখন আমাদের গ নাম্বারটা প্রমাণ করতে হবে। তাহলে গ নাম্বারের জন্য কিন্তু দেখো তোমাদের যে উদ্দীপক এখানে কী দেওয়া আছে, গ নাম্বারে এক্স সমান সমান 10pq ডিভাইড বাই p প্লাস কিউ। এই উদ্দীপকের আলোকেই আমাকে কি করতে হবে, এই গ নাম্বারটা প্রমাণ করতে হবে। এখানে কিন্তু ক্রমিক সমানুপাতির অন্য কোনো কিছুর সাথে সম্পর্ক নয়। এই জন্য আমরা এই অংশটাকে আবার দেখো কীভাবে সমাধান করি। আমি গ নাম্বারটা এখানে করি। গ, তাহলে আগে আমরা লিখি দেওয়া আছে, যেটা যে উদ্দীপকে যে অংশটা দেওয়া আছে সেটা লিখি। অবশ্য গটা এখান থেকে শুরু করলে ওই পাশে গিয়ে শেষ হতো, এখানে হয়তো বা এখান থেকে শুরু করলে আটবে না, এখান থেকে শুরু করি গ নাম্বার। ঠিক আছে, তাহলে লিখি দেওয়া আছে এক্স সমান সমান 10pq ডিভাইড বাই p প্লাস কিউ। এক্স সমান সমান 10pq ডিভাইডেড বাই p প্লাস কিউ, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা একটা কাজ করব, আমাকে কি প্রমাণ করতে বলছে? আমাকে প্রমাণ করতে বলছে এক্স প্লাস 5p ডিভাইড বাই এক্স মাইনাস 5p। তাহলে 5pটা কোথা থেকে আসলো? আমাদের 5pটা আনতে হবে, তাই না? তাহলে এক্স এর নিচে যদি আমরা 5p দ্বারা এক্সকে যদি 5p দ্বারা ভাগ করি, তাহলে এই পাশটাকে আমরা 5p দ্বারা ভাগ করব, আমরা p এর মানটা বের করি। তাহলে এখন লিখি, সুতরাং এক্স ডিভাইডেড বাই 5p সমান সমান কী হতে পারে দেখো তো, এই মানটার নিচেও এখানে গুণ হবে 5p, আর 5p দ্বারা যদি গুণ করি, আচ্ছা লিখেই দিই, এক লাইন বেশি করি, 10pq ডিভাইডেড বাই p প্লাস কিউ ইন্টু 5p। যেহেতু আমাদের এই বাম পাশে এক্স ছিল, তাকে 5p দ্বারা ভাগ করলাম, তাহলে এটাকে তো আমাদের 5p দ্বারাই ভাগ করতে হবে। আচ্ছা, তারপরে লাইনেই দেখো, বা এক্স ডিভাইডেড বাই 5p সমান সমান কী দ্বারা, এই 5 দ্বারা 10কে কাটলে কত হয় 2, p আর p কাটলে থাকে কি শুধু কিউ, আর নিচে কিন্তু p প্লাস কিউ যা আছে তাই থেকে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এক্স ডিভাইড বাই 5p সমান সমান এটা আসলো। এখন আমি এখানে চলে আসি, বা দেখো এই যোজন বিয়োজন করি, কারণ এক্স প্লাস 5p ডিভাইড বাই এক্স মাইনাস 5p এই অংশটুকু আমার দরকার, তাই না? তাহলে যোজন বিয়োজন করলে এক্স প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p সমান সমান, তাহলে কী হবে 2q প্লাস p প্লাস কিউ ডিভাইড বাই 2q মাইনাস p মাইনাস কিউ, মানে যোজন বিয়োজন, বা এক্স প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p সমান সমান টোয়াইস কিউ আরেকটা কিউ, তাহলে কত হলো 3q প্লাস উপরে p, আর নিচে টোয়াইস কিউ থেকে একটা কিউ বাদ দিলে একটা কিউ মাইনাস p। এটাকে আমি একটা সমীকরণ নাম্বার দিয়ে দিই। আবার সেই প্রথম সমীকরণটা থেকে আমরা দেখি, আবার দেখো এক্স সমান সমান যেটা দেওয়া আছে উদ্দীপকে সেটাই 10pq ডিভাইডেড বাই p প্লাস কিউ, বা এটাকে আমরা এখন এতক্ষণ আমরা আগের বার করছিলাম কি এই মানটাকে 5p দ্বারা ভাগ করছিলাম, এখন আমরা 5q দ্বারা ভাগ করব। এখন বলবো কেন আমি এটা কেন করছি, অযথা কেন 5p 5q দ্বারা ভাগ করছি কেন?
সেটা তোমার প্রশ্নের সাথে দেখো এখানে আছে এক্স প্লাস 5px মাইনাস 5p, আমরা এই অংশটুকুর মান পেয়ে গেলাম না? 5p দ্বারা ভাগ করার কারণে আমরা যোজন বিয়োজন করে এটা পাইছি। এখানে আবার আছে দ্বিতীয় অংশে দেখো 5q আছে, তাহলে আমি যদি 5q দ্বারা ভাগ করি তারপর এটাকে যোজন বিয়োজন করি তাহলে এই দ্বিতীয় অংশটাও পেয়ে যাব। এরপরে যদি আমি এই প্রথম অংশ দ্বিতীয় অংশ দুটা যোগ করি তাহলে তো আমাদের অঙ্কটা সমাধান হয়ে যায়। তাহলে আমাকে দেখে বুঝতে হবে কি করব আর কি করব না, সেটা আমাকে কিন্তু অঙ্কটাকে দেখে তারপরে বুঝতে হবে। তাহলে এখন এটাকে কী করবো আমরা 5q দ্বারা ভাগ করব। তাহলে x ডিভাইডেড বাই 5q সমান সমান আমি এক লাইনেই করে ফেলি। এটাকে যদি 5q দ্বারা ভাগ করি তাহলে 5 দ্বারা 10কে ভাগ করলে 2 আর কিউ কাটা যায়, তাহলে থাকে শুধু p আর নিচে থাকে p প্লাস কিউ। আগেরটা কিন্তু মাঝখানে এক লাইন বেশি করে দেখাই দিছি, এটাকে কিন্তু এক লাইন কম করলাম। আশা করি বুঝতে পারবে এটা অনুযায়ী করলেই। এবারে আমরা যোজন বিয়োজন করি, বা x প্লাস 5q ডিভাইডেড বাই x মাইনাস 5q সমান সমান 2p প্লাস p প্লাস q 2p মাইনাস p মাইনাস q, বা x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q সমান সমান 2p আর একটা p, তাহলে কত হলো 3p প্লাস q, আর 2p থেকে একটা p বাদ দিলে একটা p মাইনাস q। এটাকে দিয়ে আমরা 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাকে মান নির্ণয় করতে বলছে, কোনো প্রমাণ না, কিন্তু মান নির্ণয় করতে বলছে কি এই অংশটার, দেখো তো বইতে আমরা দেখতে পাই যেটা এই অংশ এবং এই অংশ এই দুইটার যোগফল বের করতে বলছে। তাহলে এই দুইটার যোগফল যদি বের করতে বলে তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 আর সমীকরণ 2 যোগ করে পাই, তাহলে এই দুটাকে যোগ করে ফেলি তাহলেই তো হয়ে যায়। আর যোগটা আমার এখানে এই পৃষ্ঠায় হবে না, আমি নতুন আরেকটি পৃষ্ঠা নেই সেখানে করে দিই। দেখো তাহলে এখন আমরা লিখি, তোমরা পুরাটা উঠিয়ে রাখো। এখন লিখি আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে পাই। সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে, মানে সমীকরণ 1 আর 2কে আমরা কী করবো এখন যোগ করব। তাহলে যোগ করতে গেলে আমাদের কী দাঁড়ায় দেখো x প্লাস 5p ডিভাইডেড বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইডেড বাই x মাইনাস 5q সমান সমান এই অংশের মান সমীকরণ 1 থেকে আমরা কি পেয়েছিলাম 3q প্লাস p ডিভাইডেড বাই q মাইনাস p, তার সাথে যোগ এই অংশের মান আমরা 2 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম 3p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। এখন দেখো এই দুইটাকে আমরা যখন যোগ করব তখন এই হর দুইটা কিন্তু এক না, কিন্তু ইচ্ছে করলে আমরা এক বানাতে পারি। কীভাবে? যদি আমরা এই হরটায় অথবা এই হরটায় যে কোনো একটা যদি মাইনাস সাইন কমন নেই, মাইনাস চিহ্ন কমন নিলে এই পিটা হয়ে যাবে মাইনাসের, কিউটা হয়ে যাবে প্লাসের। কিউটা যদি প্লাস হয়ে যায় তাহলে এটা প্লাস এটা মাইনাস মিলে যায়। আর মাইনাস সাইন যদি কমন নেই আর সেই মাইনাসটাকে আমরা এখানে দিয়ে দিলেই হয়ে যায়। দেখো তাহলে 3q প্লাস p ডিভাইডেড বাই q মাইনাস p মাইনাস 3p প্লাস q ডিভাইডেড বাই q মাইনাস p। বুঝতে পারছো কিনা আরেকবার বোঝাই। এখানে আমি মাইনাস সাইন কমন নিলাম, কমন নেওয়ার ফলে পিটা হয়ে গেল মাইনাসের, কিউটা মাইনাস ছিল ওইটা হয়ে গেল প্লাসের। আমি যে এখানে একটা মাইনাস সাইন কমন নিছি সেই মাইনাস সাইনটা এখানে তো প্লাস ছিল, সেই মাইনাসটাকে যদি এখানে উঠাই দিই অর্থাৎ প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেল। তাতে আমাদের দেখো এইটার হর আর এটার হর দুইটা একই হয়ে গেল। আর হর দুইটা এক হওয়াতে আমাদের যোগ বিয়োগ করা সহজ হয়ে গেল, কারণ হর দুইটা এক থাকলে আমাদের লসাগু ওইটাই থাকে কিউ মাইনাস পি, আর এটা লসাগু এক মানে বাদ চলে যায়, শুধু উপরেরটা থেকে যায়। কি থাকবে 3q প্লাস পি তারপর মাইনাস হর দুইটা এক মানে এটা বাদ চলে যায়, তাহলে শুধু ওইটাই বসবে। কিন্তু এখানে আগে মাইনাস কারণে আমাদের এখানে
উপরেরটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 3p মাইনাস কিউ হয়ে গেল। দেখো কিউ মাইনাস পি, আর উপরে থাকে কত, 3q থেকে একটা কিউ মাইনাস করলে 2q, আর একটা পি প্লাসের 3টা পি মাইনাসের, তাহলে কারটা বেশি, মাইনাসের বেশি। কয়টা পি বেশি মাইনাসের, 2টা পি মাইনাসের বেশি। এখন দেখো এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে কি থাকে, কিউ মাইনাস পি, আর নিচে আছে কিউ মাইনাস পি। এই কিউ মাইনাস পি কাটা যায়, আমরা সরাসরি না কেটে মনে মনে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে শুধু রইল 2। এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের বের করতে বলছে কি, এই অংশের মান। তাহলে এই অংশটাকে আমরা যোগ করে সমীকরণ 1 আর 2 যোগ করে আমরা এই মানটা পেয়ে গেলাম। তাহলে এটা পেয়েছি কীভাবে, আমাদের যে উদ্দীপক ছিল সেই উদ্দীপকে এক্সকে 5p দ্বারা ভাগ করছি, তারপরে যোজন বিয়োজন করছি, আবার উদ্দীপককে 5q দ্বারা ভাগ করছি, যোজন বিয়োজন করছি। তাহলে আমাদের এই দুইটা রাশি পেয়ে গেলাম, আর সেই দুইটা রাশিকে আমরা যোগ করলাম, যোগ করে আমরা তার মান পেয়ে গেলাম 2। এটি আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে তোমরা প্রতিটি অঙ্ক খুব সহজভাবে সমাধান করতে পারো। এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু দেখতে বড় হয়, কিন্তু আসলে খুব সহজ অঙ্ক। এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু বড় হলেও সহজ, সব চ্যাপ্টারের চেয়ে সহজ অঙ্ক। অতএব তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করলে আশা করি সবই বুঝতে পারবে এবং পরীক্ষাতে খুব সুন্দর অ্যান্সার করতে পারবে। তা এখানে আমাদের লিখি, সুতরাং নির্ণয় মান, এটা নিচে লিখবে কিন্তু নিচে আমার জায়গা কম, এই জন্য এখানে লিখে দিলাম নির্ণয় মান। এখানে তো বলছে মান নির্ণয় করো 2, এটি অ্যান্সার শেষ। তাহলে এখন আমাদের ক খ গ 3টি পার্টই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তা এটা আমাদের 114 পৃষ্ঠার যে 3টি পার্ট ছিল, 3টি পার্টের অঙ্কই আমরা এখানে সমাধান করে দিলাম। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে নতুন আরেকটি অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।